আসসালামু আলাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? তোমরা আশা করি ভালো আছো। আজকে তোমাদের জেনারেল ম্যাথ ক্লাসে আমরা অধ্যায় 4 থেকে কিছু সৃজনশীল করব। অর্থাৎ 4.12 উভয়ের অঙ্ক এখানে থাকবে। আমরা প্রথমে একটা অঙ্ক করব, ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু জানাও। এখানে একটা উদ্দীপক তোলা আছে, দেখা যাচ্ছে। এই অঙ্কটা শুরুতে আমরা করব। আচ্ছা, পরে বলে ভিডিওটা দেখে নিও, না দেখেছ? পরের ভিডিওটা দেখে নিয়ে কোনো সমস্যা থাকলে আমাকে জানিও। ওকে, সব ঠিক আছে, তাহলে আমরা দেখতে থাকি। এটা একটা উদ্দীপক, ঠিক আছে। আমরা এই অঙ্কটা এখন শুরুতে করব। কারো কোনো সমস্যা মনে হলে বলবা। আমি এটা আলাদা কাগজে লিখে রাখছি যাতে বারবার আমার উল্টাইতে না হয়, উল্টাইলে আমার একটু প্রবলেম হয়, সেজন্য একটা আলাদা কাগজ আমি রেখেছি। তোমাদের জন্য আপাতত হয়তো সামনে রাখতে পারি আমি। এভাবে দেখো, আমাদের উদ্দীপকটার আপাতত সামনে রাখি আমি, যেখানে রাখতে সুবিধা হচ্ছে এখানেই রাখলাম। ওকে, থাকলো। ক নাম্বার দেখো কি বলা হয়েছে। এম ইকাল টু 512 হলে এক্স ইকাল টু কত? এম ইকাল টু 512 হলে এক্স ইকাল টু কত? তাহলে আমরা করব 1-এর ক। তোর উদ্দীপকটা সবাই দেখতে পেয়েছো তো? এ ইকাল টু 7 log 10/9, বি ইকাল টু 2 log 25/24, সি ইকাল টু 3 log 81/80, পি ইকাল টু এ টু দি পাওয়ার এক্স বাই এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, কিউ ইকাল টু এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি, আর ইকাল টু এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ, আর আছে এম ইকাল টু 2 টু দি পাওয়ার 2x প্লাস 1। উদ্দীপকটা আমি আলাদা কাগজে তুলে নিচ্ছি, সামনে রাখতে পারবো না, তুললে হবে। আপাতত আমি ছবি তুলে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিও। তাহলে উদ্দীপকে দেওয়া আছে কি? আমাদের দেওয়া আছে, তোমরা ঠিকমতো দেখতে পারলেই হয়েছে। দেওয়া আছে এম ইকাল টু 2x 2 টু দি পাওয়ার 2x প্লাস 1। আবার বলা হয়েছে অঙ্কে এম ইকাল টু 512। তার প্রশ্ন মতে 512 সমান এটা হয়। বুঝতে পারছো ব্যাপারটা? ঠিক আছে, এম ইকাল টু হলো 512, আমি এখানে লিখে নিই, এবং এম ইকাল টু 512। তাহলে প্রশ্ন মতে কী লেখা যায়? প্রশ্ন মতে লেখা যায় 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকাল টু 512। এবার 512কে যদি তোমরা পাওয়ারে ভাঙো তাহলে হবে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকাল টু 2 টু দি পাওয়ার 9 করলে সম্ভবত 512 হয়। একটু করে দেখো আমার ঠিক আছে কি না। 2 টু দি পাওয়ার 9 হওয়ার কথা, 2 টু দি পাওয়ার 9-এ 512 হওয়ার কথা। বোথ সাইড থেকে যদি বেস বাদ দিই তাহলে হয় 2x প্লাস 1 ইকাল টু 9, বা 2x ইকাল টু 9 মাইনাস 1, বা x ইকাল টু তাহলে থাকে কত, 8/2 মানে 4। এটাই অ্যান্সার। এক্সের মান তাহলে আমাদের 4। আশা করি বুঝতে পেরেছ। এবার যাব আমরা 1-এর খ। উদ্দীপকটা দেখতে পাচ্ছ সবাই? দেওয়া আছে আমাদের এ মাইনাস বি প্লাস সি। তার আগে এ বি সি এর মানগুলা তুলে নেব। দেওয়া আছে
এ সমান 7 log 10/9, বি সমান 2 log 25/24, সি সমান 3 log 81/80। প্রদত্ত রাশি আছে a মাইনাস বি প্লাস সি। তাহলে আমরা এখন মানগুলো বসাই দিই। মানগুলো আমি বাম দিক দিয়ে বসাই যাতে বসতে সুবিধা হয়। এর মান হলো 7 log 10/9 মাইনাস বি এর মান 2 log 25/24 প্লাস সি এর মান 3 log 81/80। বুঝতে পারছো নিশ্চয়ই? মান বসালাম আমরা। এখন এই যে বাম দিকে যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা পাওয়ারে নিয়ে যেতে পারি। লগ সাথে সাথে এটা করতে পারি, এই সংখ্যাগুলোকে ভেঙে যেতে পারি। ভিতরের সংখ্যাগুলো দেখো, যদি ভাঙি তাহলে হয় 10কে ভাঙা যায় 5 × 2। এই অঙ্ক তোমরা করছো, বইয়ে অঙ্ক ছিল একটা 3² আর 7টাকে উপরে নিয়ে আসলাম 2⁻7 মাইনাস লগ আছে 25/24। তাহলে ভাঙা যায় 5² আর এটাকে ভাঙা যায় 3 × 8 = 24। 8টে লেখা যায় 2³ তাই না? 2³ × 3 বামে ছিল 2 গেল উপরে উঠে প্লাস লগ 81 আর 80। 81 লেখা যায় 3⁴, ঠিক আছে? আর 80 লেখা যায় কত? 5 × 16 = 80। 16 লেখা যায় 2⁴ × 5 5 × 16 = 80 বুঝতে পারছো আমার কথাগুলো সবাই? একটু কমেন্টস করে জানিও। এইবার দেখো পাওয়ারগুলোকে যদি ভেঙে দিই সংখ্যার উপর তাহলে কি দাঁড়ায়? লগ ভাঙলে হয় 5⁷ আর 2⁷। বুঝতে পারছো? এই পাওয়ারটাকে ভাঙতেছি আমরা 5⁷, 2⁷। নিচে লেখা যায় 3⁴ কত হয়? 7 × 2 = 14, 3⁴ মাইনাস লগ এটারে 2 × 4, 5⁴, 2⁶ × 3²। ওকে, বুঝলে ভালো। প্লাস লগ 3⁴ বাই 2⁴ কত হয়? 12 আর একটা লেখা যায় 3 5⁵। ওকে, সব পাওয়ারগুলা ভেঙে ফেললাম আমরা। বুঝতে পারছো? এবার আমরা কি করব? লগ কমন নেব, ঠিক আছে? লগ কমন নেব সবগুলো থেকে। তাহলে দাঁড়ায় কি আমাদের এই লগটা কমন নিয়ে নিলাম। এখানে হবে তাহলে কত? 5⁷, 2⁷ বাই 3⁴। লগ কমন এলে বিয়োগ হয়ে যাবে ভাগ আর যোগ হয়ে যাবে গুণ। বিয়োগে দিলাম ভাগ 5⁴, 2⁶, 3² ইন্টু 3⁴
2^12 ইন্টু 5 কিউব। ওকে, পরের পেজে যাই আমরা। পরের পেজে মানটাকে আমরা এইটাকে শুধু ভাগটাকে শুধু উল্টাই দেব। ঠিক আছে, ভাগটাকে প্রথমে আমরা উল্টাই দেব। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে, আমি একটু উল্টাই লিখে যাই। আমি একটু উল্টাই রাখলেই আমার দেখা যাচ্ছে। সেটা হলো তাহলে 5^7 থাকতেছে লগ 5^7 ইন্টু 2^7 বাই থাকতেছে 3^14। ঠিক আছে, এবারে ভাগটাকে উল্টাই দেব, গুণ উপরে চলে যাবে 2^6 ইন্টু 3² বাই নিচে আসবে 5^4 ইন্টু উপরে ছিল 3^12 নিচে ছিল 2^12 আর 5 কিউব, 2^12 5 কিউব। বুঝতে পারছো সবাই? এবার আমরা বেজগুলো দেখব, একই বেজের উপর পাওয়ার যোগ বিয়োগ করব। ঠিক আছে, একই বেজের উপর পাওয়ার যোগ বিয়োগ করব। তা দেখি আমরা, যদি উপরের অংশটা দেখি আগে, একবারও করা যায়, আমরা একবারও করতে পারি। সেটা হলো, যদি প্রথমে আমি উপরে তাকায় আছে 2, 3 এবং 5, তিনটে বেজে আছে আমাদের, তাহলে আমি 2 লিখতাম, একটা বেজ লিখতাম 2। তাহলে উপরে থাকে 7, উপরে আর একটা আছে 6, যোগ 6, উপরে আর নাই, নিচে আছে 12 মাইনাস 12, আমি একবারে করলাম। ঠিক আছে, 2 এর পর আছে 3, আর একটা বেজ 3 উপরে আছে 2, আর একটা আছে 12 প্লাস 12, নিচে আছে 3^14 মাইনাস 14, আর একটা হলো 5 উপরে আছে 7 আর নাই, নিচে আছে 5^4 আর 3 মাইনাস 4 মাইনাস 3, একবারে করে গেলাম। ঠিক আছে, লগ 2 কত হয় 13 মাইনাস 12, 3^14 মাইনাস 14, 5^7 মাইনাস 7। বুঝতে পারছো? লগ 2 কত থাকে এখানে 1 থাকে। ঠিক আছে, 2^1, এটা থাকে 3^0, এটা থাকে 5^0। বুঝতে পারছো? তাহলে লগ এটা থাকে 2, আর এগুলো তো অন থাকে, অন গুণ করলে লগ 2। বুঝতে পারছো? এটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ। এটা ছিল আমাদের কত নাম্বার, খ নাম্বার। এবার যাব আমরা গ নাম্বারে। একের গ, এটা ছিল আমাদের একের খ। গয় বলা হচ্ছে, এখানে দেখা যাচ্ছে মনে হয়, দেখা যে এবি রুট পি ইন্টু বিসি রুট কিউ ইন্টু সি এ রুট আর ইকুয়াল টু 1। ওকে, তার এখানে পি কিউ আর এর মানটা আগে আমাদের লিখে নিতে হবে। আমাদের কি দেওয়া আছে,
p equal to x to the power a by x to the power b, q equal to x to the power b by x to the power c, r equal to x to the power c by x to the power a. ওকে, এটা হচ্ছে পি কিউ আর এর মান। এখন আমরা লেফট সাইড লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড এ বি রুট পি বি সি রুট কিউ সি এ রুট আর, মান বসাই। পি এর মান কত? পি এর মান হবে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, সাথে আমি যে কাজটা করব এই এ বি রুট এ বিকে 1 বাই এ বি লিখে যাবো। এটা লেখা যায়, তোমরা জানো, এটা লেখা যায় কিউ হইল এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার 1 বাই বি সি। আর এর মান হইল এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার 1 বাই সি এ। বুঝতে পারছো? পরের পেজে আমরা কি করব, এই যে ভিতরের বেজগুলো আছে একটা বেজ নিয়ে পাওয়ার মাইনাস করবো। এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হবে, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হবে, এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ হবে। বুঝতে পারছো তাহলে লাইনটা? এখন করব একের গ করতেছিলাম, কি বলছিলাম তাহলে হবে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি টু দি পাওয়ার 1 বাই এ বি। ওকে, পরেরটা হবে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি টু দি পাওয়ার 1 বাই বি সি। পরেরটা হবে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ টু দি পাওয়ার 1 বাই সি এ। তাহলে এখন লেখা যায় এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি বাই এ বি, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি বাই বি সি, এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ বাই সি এ। ওকে, এক্স লসাগু লিখলাম এ মাইনাস বি বাই এ বি, বি মাইনাস সি বাই বি সি, সি মাইনাস এ বাই সি এ। ওকে, লসাগু হবে আমাদের এ বি সি। তাহলে আছে এ বি নাই সি, সি এ মাইনাস বি সি, এর নাই এ বি মাইনাস সি এ, এখানে বি বি সি মাইনাস এ বি। তাহলে দেখতেছি কাটা যায়, এ বি কাটা যায়, বি সি কাটা যায়, সি এ কাটা যায়, থাকে এক্স টু দি পাওয়ার 0 বাই এ বি সি সমান এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো? যে বইয়ের অঙ্ক একটু অন্যান্য মান দিয়ে দেওয়া আছে, বইয়ের অঙ্ক লগে খুব বেশি ঘুরানো ফেরানো করে না, এটাই হচ্ছে লগের সুবিধা তোমাদের, এজন্য লগ থেকে অ্যান্সার করতে পারো। আসি এবার আর একটা অঙ্ক আছে এখানে লেখা আমার কাছে, 2 নাম্বার। এটা শুরু করবো এখন। দেখা যাচ্ছে দুই নম্বর, দেখো এর মান, বি এর মান, সি এর মান দেওয়া আছে, ডি এর মান দেওয়া আছে। 2√2 এর 2 ভিত্তিক লগ নির্ণয় করতে হবে। এ ইকুয়াল টু 1 হলে এক্স এর মান নির্ণয় করতে হবে। প্রমাণ করতে হবে বি ভাগ সি ইন্টু ডি ইকুয়াল টু 1 বাই 5 টু দি পাওয়ার 4। ওকে, এই অঙ্কটা আমরা করবো এখন। প্রথমে দেখো 2√2 এর 2 ভিত্তিক লগ কীভাবে করা যায় এটা। তাহলে লগের
ভিত্তি ধরতে হবে 2 আর সহগ হয়েছে 2√2। বুঝতে পারছো আমার কথা? লগের ভিত্তি ধরব 2, সহগ হবে 2√2। করি তাহলে আমরা, এটা হচ্ছে আমাদের 2-এর ক। তাহলে প্রথমে আমরা লিখি 2√2 এর 2 ভিত্তিক লগ। ঠিক আছে, 2 ভিত্তিক লগ সমান লেখা যায় লগ ভিত্তি হলো 2, সহগ হয়েছে 2√2। আশা করি বুঝতে পারছো। এটাকে ভেঙে কি লেখা যায়? লেখা যায় লগ ভিত্তি 2 আর 2√2 কিন্তু লেখা যায় √2 হোল কিউব। এর √2 হোল কিউব ভাঙালে 2√2 হয়। তো লেখা যায় 3 লগ √2 ভিত্তি √2। ওকে, তাহলে 3 ইন্টু এটা লেখা যায় 1 সমান 3। এটা অ্যান্সার। গোলা হয়ে গেছে, তাহলে একটু ওয়েট করো। ক্লিয়ার হলে একটু আমাকে কমেন্টস করে জানিও। ক্লিয়ার হলে একটু কমেন্টস করে জানাও। নেটওয়ার্ক প্রবলেম এরকম হয়, বাকিরা একটু কমেন্টস করো। তোমাদের কি ঘোলা আছে না সিফাতের ঘোলা, এটা বুঝতে হবে। কারেক্ট কি আসো, রেদওয়ান কি আসো, একটু কমেন্টস করো। এখন ক্লিয়ার? ওকে, তাহলে ক নাম্বার বসছো, আমরা খ নাম্বারে যাচ্ছি। এখন করো 2-এর খ। ওকে, 2-এর খ কী দেওয়া আছে দেখো। এ ইকুয়াল টু 1 হলে এক্সের মান কত? এ ইকুয়াল টু 1 হলে এক্সের মান, এর মান কত আছে? এই যে এর মান, এর মান এ ইকুয়াল টু 9x + 1 আর বাই 3x + 2 x - 1। এটাকে লিখে নিই আমি। দেওয়া আছে এ ইকুয়াল টু, খ নাম্বারে দেওয়া আছে এ ইকুয়াল টু 9x + 1 বাই 3x + 2 হোল টু দি পাওয়ার x - 1 এবং অঙ্কে দেওয়া আছে এ ইকুয়াল টু 1। বুঝতে পারছো? কয়ের থার্ড লাইন বুঝো নাই, ভিডিও রিপিট করে দেখো, তাহলে বুঝবা। এখানে বোঝানোর মতো কিছু নাই। এইটা বুঝো নাই, কেমনে বলবো আমি? কোনো ভুল নাই, ঠিক আছে। তুমি আন্দাজে একটু ঢিল বেশি মারো তো, খেয়াল করো। এনে দেখো, এটা ঠিক আছে। আমি আরেকবার দেখাইলাম, তুমি ভিডিও টাইনে দেখো। তুমি ঘোলার জন্য দেখতে পারো নাই, ঠিক আছে? এটা ঠিক আছে। এবার আসো খ করি আমরা। এইগুলো রন দেশে প্রশ্ন মতে কি লেখা যায়? প্রশ্ন মতে লেখা যায় 9x + 1 বাই 3x + 2 বাই x - 1 ইকুয়াল টু 1 লেখা যায়। ওকে, তাহলে উপরে এটা ভেঙে লেখা যায় কত? 9কে লেখা যায় 3 স্কোয়ার। ঠিক আছে,
টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান নিচে লেখা যায় থ্রি টু দি পাওয়ার, এরা গুণ করতে হবে এক্স প্লাস টু আর হলো এক্স মাইনাস ওয়ান, এটা আমাদের গুণ করে দিতে হবে, ঠিক আছে, ইকুয়াল টু ওয়ান। এটা 2টা রুট 2 হয় না, এটা 3টা রুট 2 হয়েছে, ঠিক আছে। রুট 2 কিউব আছে, আমি বলছি তো ভিডিও টেনে তুমি দেখো, ওটা ঠিক আছে, ওটা তুমি উল্টাপাল্টা বলতেছো, ওটা নিয়ে সময় নষ্ট করার দরকার নাই। ওটা এত সিম্পল যেটা তোমার কোশ্চেন করাই ঠিক হয় নাই, তুমি আন্দাজে দেখছো, ভিডিওটা এনে দেখো। আমি এখন যেটা দেখতেছি একটু পর বলবো এটাও বুঝো নাই, এটা দেখতে থাকো, ওটা নিয়ে কথা বলা লাগবে না, ওটা ঠিক আছে, ওটা খুব বেশি সিম্পল, ওটা নিয়ে আমি এত কথা বলবো না। এখানে দেখো উপরে আছে 2x প্লাস 2, নিচে আছে এটা গুণ করলে হয় এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়াল টু 1। উপর নিচ থেকে যদি একটা বেজ নিই আমরা, তাহলে দাঁড়ায় কি 3 টু দি পাওয়ার, উপর আছে 2x প্লাস 2, নিচে হবে মাইনাস এক্স স্কোয়ার, এদের বিয়োগ করলে থাকে একটা এক্স, সেটা হবে মাইনাস এক্স, এটা হবে প্লাস 2 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 0 লিখলাম, তাহলে 1 মানে 3 টু দি পাওয়ার 0 লেখা যায়। বা এখানে এক্স বিয়োগ করলে থাকে একটা এক্স থাকে, আর মাইনাস এক্স স্কোয়ার আগে লিখি, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। বোথ সাইড থেকে আমরা বেস বাদ দিয়ে দিলাম, বুঝতে পারছো, মাইনাস সাইন কমন নেই, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। এখন এটা একটা সূত্র ভাঙাবো আমরা, দেখো এটা সূত্র জোর করে বানাইতে হবে, এই মাইনাসটা ডান দিকে গিয়ে 0 হয়ে যাবে, এটা নিয়ে দরকার নাই, ঠিক আছে। এখন আমরা একটা সূত্র করি, সি বাদে ক নাম্বারটা কইরে তুমি আমার মেসেঞ্জারে পাঠাইও, যদি ভুল হয় মেসেঞ্জারে পাঠাইও, তোমারটা আমি পাবলিশ করে দেবো, ঠিক আছে। তোমার এতবার বললাম যে এটা পরে দেখে, আর তুমি ওইটা নিয়ে এখন মাথা খামাই দিছো। এ স্কোয়ার মাইনাস 2 এ বিকে আমরা হাফ ধরবো, কারণ এখানে কি এক্স আছে না, আমি 2 আর 2 কাইটে ফেলাইছি, ঠিক আছে, 2 আর 2 কাইটে ফেলাইছি, তাহলে এক্স থাকে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তা বি স্কোয়ার হয়েছে কি এখানে 1/4, বাট আমাদের বি আছে -4, বুঝতে পারছো, -4, তাহলে কি লেখা যায়, তাহলে আমাদের লেখা যাবে -4 তো থেকেই গেল, আর এখানে আসলো +1/4, এই জন্য আবার লিখতে হবে -1/4 ইকুয়াল টু 0। দেখো বুঝছো কিনা। আচ্ছা, ক্লিয়ার হইলে আমাকে নক করো, আমি একটু অফ রাখলাম, ক্লিয়ার হইলে বলো। ক্লিয়ার হয়েছে? ওকে, এটা বুঝতে পারছো। এখানে কি করেছি আমি, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা এক্সট্রা নিয়েছি আমি, এই জন্য মাইনাস করে দিলাম, আর -4 যেখানে ছিল সেখানেই আছে। ওকে, তাহলে এখন লেখা যায় আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার, বুঝতে পারছো, ইকুয়াল টু লেখা যায়, এটা ডান দিকে নিয়ে গেলাম 4 + 1/4, বা লেখা যায় a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা যদি আমরা লসাগু করি তাহলে কত হয়, 4 4 4 16 + 1, বুঝতে পারছো, লসাগুর মাধ্যমে করলাম।
লসাগু না করে যদি করি সেক্ষেত্রে কোনো সুবিধা আছে কিনা দেখি একটু। না, লসাগুই ঠিক আছে। নেক্সট পেজে যাচ্ছি আমি। আমরা করতেছি 2 খ। ওকে, ওখানে আছে আমাদের x - 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু 17/4। তা লেখা যায় 1/x না 2, বা x - 1/2 ইকুয়াল টু লেখা যায় √17 বাই লেখা যায় 2। বুঝতে পারছো? একবার আমি বর্গমূল করে দিলাম। √17/2 প্লাস মাইনাসটা উপরে হবে। ওকে, বা x ইকুয়াল তাহলে কী লেখা যায়? x ইকুয়াল লেখা যায় প্লাস মাইনাস √17/2 প্লাস হাফ। এখন এটাকে দুইটা মান ভাঙে লেখা যায়, অর্থাৎ x ইকুয়াল একবার লেখা যায় √17/2 প্লাস হাফ, এল x1 লিখতে পারো। আর x2 লেখা যায় কি √17/2, এটা মাইনাস প্লাস হাফ। বুঝতে পারছো? এটাকে একটু করে নেওয়া যায়। 2 লসাগু হলে √17 প্লাস 1, এটাকে করা যায় 2 লসাগু হলে মাইনাস √17 প্লাস 1। এই দুটি আমাদের অ্যান্সার। এটা একটা অ্যান্সার এবং এটা একটা অ্যান্সার। বুঝতে পারছো? এবার আমরা করব 2 গ। না বুঝলে কমেন্টস করো, ঠিক আছে? আমরা 2 গ করব এখন। দেখি 2 গয় কি আছে আমাদের। দুইয়ের গ আছে প্রমাণ করো b ভাগ c গুণ d ইকাল টু 1/5⁴। b c d তিনটে মান তাহলে আমাদের লাগবে। আমরা লিখে নিই মানগুলা। দেওয়া আছে b ইকাল টু 5m প্লাস 1 বাই 5m মাইনাস 1 গেল b। আর লাগবে c ইকাল টু 25m প্লাস 1 বাই 5m প্লাস 1 টু দি পাওয়ার m মাইনাস 1। আর একটা d সমান আছে 5² ইনভার্স 1। ঠিক আছে, আসি আমরা মানগুলো বসাই দিই। প্রদত্ত রাশি লিখে b ভাগ c ইন্টু d। ওটা প্রমাণ, প্রদত্ত রাশি না, লেফট সাইড লিখতে হবে, সরি লেফট হ্যান্ড সাইড। এটা তার মান বসাই আমি। দেখা যাচ্ছে তো b এর মান 5m প্লাস 1 বাই 5m টু দি পাওয়ার m মাইনাস 1 ভাগ c এর মান 25 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 5 টু দি পাওয়ার m প্লাস 1 টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু d। নিচে লিখি আমি d এর মান হলো 5² ইনভার্স 1। আর পেজ উল্টাতে হবে। এখানে শুধু আমি মান বসালাম। পেজ উল্টে আমরা কী করবো দেখাই দিলে তোমাদের। যেমন এইখানে লেখা যায় এই 5-এর পাওয়ারটা গুণ করা যাবে। এখানে 5² লিখে 5² ইন্টু 2 5² ইন্টু m প্লাস 1 আর নিচে এই পাওয়ারটা গুণ করব। ঠিক আছে, এই কাজগুলো আমি করব। তাহলে কাজটা আমি করি, পেজটা ভাঁজ করেই করা যায়, তাহলে দেখা যাবে।
তোমরা মনে হয় দেখতে পাচ্ছ এখন। আর করতেছি 2 এর গ। এখানে নাম্বার মনে হয় ঠিকই দিয়েছি। তাহলে দেখতে পাচ্ছি উপরে লিখবো আমরা 5 টু দি পাওয়ার m প্লাস 1, নিচে করব 5 টু দি পাওয়ার গুণ করব m স্কোয়ার মাইনাস m ভাগ এইটা করব, দেখা যাচ্ছে না, 5 স্কোয়ার টু দি পাওয়ার m প্লাস 1, নিচে হবে 5 টু দি পাওয়ার সূত্র m স্কোয়ার মাইনাস 1 ইন্টু এটা হচ্ছে 5 স্কোয়ার ইনভার্স 1। এটা কি লেখা যায়? 5 স্কোয়ার ইনভার্স 1কে একবারই লেখা যায় 5 ইনভার্স 2, কারণ পাওয়ারে পাওয়ারে তো গুণ হয়। 5 ইনভার্স 2, বুঝতে পারছো? পাওয়ারে পাওয়ারে গুণ। আশা করি বুঝছো। একটু কমেন্টস করতে হয়, তোমার কিন্তু কমেন্টস করতেছো না, কোথাও প্রবলেম কিনা কিন্তু বুঝতেছি না। তাহলে এখন আমরা বেজ এক হইলে পাওয়ার কি হয়? বিয়োগ হয় ভাগের সময়। সেটা করতে পারি এখানে 5 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কোয়ার প্লাস m, এটা হলো ভাগ আছে, এটা আমরা কি করতে পারি? গুণ চিহ্ন দিতে পারি, দিয়ে 5 টু দি পাওয়ার উপরে হচ্ছে, এতো উল্টে যাবে, অ্যাকচুয়ালি গুণ দিলে উল্টে যাবে, তাহলে এইটা যাবে উপরে। আমি একবার করলাম m স্কোয়ার মাইনাস 1, আর এইটা হবে নিচের, তখন নিচেরটা তার উপরে উঠে আসলে কী হবে? মাইনাস 2m মাইনাস 2, বুঝতে পারছো কি না? খেয়াল করো, এটা আছে কি ভাগ, আমি দিয়েছি কি গুণ। গুণ দিলে এটা উল্টেবে, দুইবার উল্টেছি কিন্তু আমি এখানে। গুণ দিলে উল্টেলে m স্কোয়ার মাইনাস 1 উপরে, এই দেখো m স্কোয়ার মাইনাস 1 উপরে, আর এটা উপরে, এটা ছিল নিচে, তো নিচে এটা একসাথে গুণও করছি 2m প্লাস 2, এখন মাইনাসের উপরে চলে আসবে 2m মাইনাস 2, আশা করি বুঝতে পারছো, ইন্টু 5 ইনভার্স 2। তাহলে কী দাঁড়ালো? 5 টু দি পাওয়ার এখানে হয় 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1, এখানে হয় 5 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস 2m মাইনাস 3 ইন্টু 5 ইনভার্স 2। একটা 5 নিয়ে সব পাওয়ারগুলো যোগ করি, 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1 প্লাস m স্কোয়ার মাইনাস 2m মাইনাস 3 মাইনাস 2। দেখি কি হয়, 2m কাটে, m স্কোয়ার কাটে, হয় এখানে হয় 5, 1 মাইনাস 5, তাহলে 5 টু দি পাওয়ার মাইনাস 4, 5 টু দি পাওয়ার মাইনাস 4। আমাদের রাইট সাইডে কী ছিল দেখি তো, আমি প্রমাণ করো। 1 বাই, হ্যাঁ ঠিক আছে, 1/5 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। বুঝছো কিনা একটু কমেন্টস করে জানাও তো। হ্যাঁ, সিবাত বুঝছে। আর কেউ কমেন্টস করো বুঝছো কিনা। আজকে 2টা তো করলাম, বাকি তোমাদের SW দেবো আজকে। দেওয়ানো বুঝছো? SW দেখো, SW হবে CW প্লাস, আমি ছবি তুলে কিছু অঙ্ক দিয়েছি, CWটা থাকবে, আর ছবি তুলে কিছু অঙ্ক দিয়েছি, সেগুলো হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে? তোমাদের পরীক্ষার খাতা ইনশাল্লাহ আজকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর পরের দিনে আমাদের কি পরীক্ষা থাকবে, পরের দিনে পরীক্ষা থাকবে কোন অনুশীলনী দেওয়া যায়, একটু কমেন্টস করে জানাও তো। আমরা লাস্ট পরীক্ষা নিয়েছিলাম কোন অনুশীলনী, এই 4.1 এটাও নিয়েছিলাম আমরা, তাই না? তাহলে এখন পরীক্ষা নেওয়া যায় কোনটা? সামনে তাকানো যায় না, যদি হ্যাঁ কারিব বলো, পরীক্ষা নেওয়া যায় কোনটা?
তোমরা এই 4 অধ্যায়টাকে আমি আবার নিতে যাচ্ছি, কারণ আগের দিন নাকি স্পষ্ট হয় না, কোশ্চেন বুঝতে পারো না, ভালো করতে পারো না। এই 4 অধ্যায়টা আবার নেই আমরা। 4-এর সাথে আর একটা অধ্যায় তাহলে কী রাখা যায়? 3-4ই রাখি। 3 একটা অনেক বড় অধ্যায়, 3-4-এর উপর আবার পরীক্ষা নেই আমরা। আর ফাঁকে একটা হায়ার ম্যাথ পরীক্ষা নিতে হবে, সেটা আমি জানাবো। 5.2 নেব কীভাবে? হঠাৎ করে 5.1 বাদ দিয়ে 2 নেওয়া যায় না। আন্দাজে না, পরীক্ষা হলে একটা সিকোয়েন্স অনুযায়ী আগাবো আমরা। 3 এবং 4 অনুশীলনী, ঠিক আছে? 3-4-এর উপরে আবার পরীক্ষা নেব। 4 তোমরা ভালো পারো না কেউই, 4 এবার দেখি কোশ্চেন বড় করে দেওয়া যায় কি না, ঠিক আছে? আর আমি যেভাবে কোশ্চেন দিই, এটা কিন্তু অ্যাকচুয়ালি যদি মোবাইল রেজুলেশন ভালো থাকে, তোমরা বড় করলে কিন্তু এটা দেখার কথা। আর যদি কারো বাসায় কম্পিউটার থাকে, তাহলে কম্পিউটারে ডাউনলোড করে নিবা, তাহলে এটা বড় করে দেখা যায়। কারণ এই পাওয়ারগুলো তো অনেক ছোটো ছোটো পাওয়ার থাকে অ্যাকচুয়ালি। এই পাওয়ারগুলো টাইপ করলে অনেক ছোটো হয়, সেই ক্ষেত্রে একটু প্রবলেম হয়, ঠিক আছে? হ্যাঁ, 4 তো নিচ্ছি এবং সাথে 3ও নেব। 4 থেকে বেশি অঙ্ক থাকবে, 3 থেকেও 2-একটা থাকবে। ওকে, তাহলে পরীক্ষা থাকলো 3 এবং 4, বুঝতে পারছো? হোমওয়ার্কও দিলাম। আর যেটা বললাম, কোশ্চেন যদি কম্পিউটারে নিতে পারো সবচেয়ে ভালো, আর মোবাইলে একটু জুম করে দেখলে পারার কথা, কারণ আমি হাই রেজুলেশনে এটাকে কনভার্ট করে দেই। সেক্ষেত্রে তোমাদের বড় করলে হওয়ার কথা দেখি, তারপর আমি আরেকটু বড় করে লিখে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।